সোমবার আবারও পাকিস্তানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। আসছে ট্রাম্প। বেশ কয়েকদিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সোমবার আবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। আর এই আলোচনাকে সামনে রেখে রবিবার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে আলোচনা হয়। গত শনিবারের আলোচনায় কোনো ব্রেকথ্রু না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও দুই দেশ আলোচনায় বসতে রাজি হয়, যদিও এটির সময় চূড়ান্ত করা হয়নি। শুক্রবার 17 এপ্রিল পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু হয়। এই প্রচেষ্টা সফল হয়েছে কারণ উভয় পক্ষই 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলছে, যা পাকিস্তানকে তার মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরু করার সুযোগ করে দিয়েছে। জানা যায়, ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ অন্যান্য প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী আসতে শুরু করেছে। সাধারণত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হলে ইসলামাবাদ প্রশাসন অন্যান্য প্রদেশগুলোর কাছে সহায়তা চেয়ে থাকে। টানা 40 দিনের যুদ্ধের পর গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি হয়। তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। তবে 21 ঘন্টা ধরে আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। এবার আবার পাকিস্তানে নতুন করে বৈঠকের দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প রহস্যময় বার্তা দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তি যদি ইসলামাবাদে স্বাক্ষরিত হয় তাহলে তিনি নিজেও পাকিস্তান সফর করতে পারেন। ইরান ইতিমধ্যেই প্রায় সব শর্তে সম্মত হয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার 16 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে, তবে হয়তো তার প্রয়োজনই হবে না। তিনি বলেন, যদি ইসলামাবাদে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় আমি যেতে পারি, তারা আমাকে চায়। ট্রাম্প দাবি করেন, ইরান গত বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলার পর লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে, যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, কি হয় দেখা যাক, তবে আমার মনে হয় আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি। পরে নেদারল্যান্ড লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছে। এছাড়া যুদ্ধের প্রভাবে তেলের দাম ব্যাপক বেড়ে গেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে চমৎকার আলোচনা করেছেন। আলোচনা অর্থবহ করতে তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও জানান তিনি।